আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। তো এই গরম তো একটু কমে গেছে। কার কেমন হচ্ছে? গরম তো কমে গেছে না? আমার মনে হচ্ছে হ্যাঁ তাই। আজকে গতকাল বৃষ্টিতে এই গরমটা বেশ বেশ খানিকটা কমেছে। কারণ কীভাবে বললাম, সকালে যখন রান্না করে যাই তখন গরমটা কম লাগে। হচ্ছে শুভ সকাল, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। আর জানো তো, একটা নতুন ভিডিও দিতে যাচ্ছি। যাই হোক, সকালে খালা উঠি মারছে, নতুন খালাকে উঠি মায়ের থেকে আমার জীবনটা বেয়ে যাচ্ছে। কি করব? মা যখন বিপদ আসে না, চারিদিক দিয়ে আসে। বিপদের কোনো আমার শাশুড়ি আগে বলতো বিপদের কোনো হাত পা নাই। সত্যি বিপদের কোনো হাত পা নাই। এত বড় বিপদে পড়বো আমি জীবনে ভাবতে পারি নাই। এই 2-3টা কাজের লোক, এত এক্সপার্ট লোক ছিল, আর এখন কোত্থেকে একটার পর একটা আমার মাথায় জুটতেছে আল্লাহ জানে। একটা হাত পা লোলা, একটা ভাঙ্গা চঙ্গা সব গ্রাম থেকে আসতেছে, এসে আমার করে জুটতেছে। তাই এদেরকে কাজ শেখাতে আমার মাথাটা আরও 100 ডিগ্রি টেম্পারেচার থেকে, রোদের টেম্পারেচার 100 ডিগ্রি, যদি 36 ডিগ্রি হয়, আর 42 আমার হয় 200 ডিগ্রি। এই অবস্থা চলতেছে আমার সংসারের মধ্যে। এই যে দেখেন, আমি আসলে সে কুটি মেরে দেখে। তো যাক, দুপুরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে, কী বলে, চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে যাচ্ছে। আলু বেগুন আর হচ্ছে চিংড়ি মাছ, টমেটো আছে সাথে, বেগুন আছে, আলু আছে সাথে। যাই হোক, একটা যাই একে দিই, যেহেতু কী বলে, ওই যে হেল্পিং হ্যান্ডের সাথে মাথাটা এত চয়লা থাকে, তো রান্নার পরে কিন্তু আমি একটু করি, একটা দেখাই দিয়ে আসি, একটা আসি, একটু নাড়াটা দেয়, কাছ থেকে চলে আসলে কিন্তু আমার কপালে কেয়ামত আমার হয়ে যায় তখন। তো যাই হোক, সকালে উঠে একবার হইচই, রাত্রে একবার হইচই, এইভাবে চলতেছে। দুইটাকে বিদায় করছি, আর একটা আসছে, আটটাকে বিদায় করতে হবে নাকি আল্লাহ জানে। সামনে ঈদ চলে আসছে, কী করব আমি বুঝে পাচ্ছি না। তাই এখন আমার কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন তরকারিটা হয়ে গেছে। পটল 3 দিন আগে সিলে রাখছিলাম, মানে কী বলি, উপরে চামড়াটা একটু ঘষা ছিঁড়ে রাখছিলাম, কিন্তু আজকে কালকে করা হচ্ছে না। পটলগুলি প্রায় হলুদে আসছে। তাই আজকে বলি যে আজকে করতে হবে। 1 কেজি পটল এখানে, যেমন তেমন না যে ফেলে দিব, তা না, কিন্তু ফেলে দেওয়ার উপযুক্ত হয় না। তবে একটু হলুদে গেছিলো, এটাকে ভালো করে বেশি মশলা মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর জারিয়া তো এটা হলে বলে আমাকে বারবার, বোব্বা এত মজা লাগে, বোব্বা এত মজা লাগে। আর আমরা তো পটলের পিছে ফেলে খাই, আর আমার 2 ছেলে তো আছে, 2 ছেলে, আমার হাজব্যান্ড, এরা তো পটলের পিছালে খাবে না। কিন্তু আমি আজকে এত জিদ করছি, পটলের বিচি সহ দিব। কেউ খাইলে খাবে, না খাইলে না খাবে, যা একদম টেবিল থেকে আউট। এই তো, কিন্তু জারিয়া আমাকে বলতেছে, বোব্বা এত মজার পটলে বিছি, বোব্বা এত মজার পটলে বিছি, টেবিলে যে কথা বলবে সেই তার টেবিল থেকে আউট, তার টেবিলের জায়গায় নেই। তো এই দিক দিয়ে আমি ছোটো মাছ, তারপরে হচ্ছে কী বলে, ওই যে আলু বেগুন টমেটো দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিব, ঝটপট যে করব। হ্যাঁ, তা কাঁচামরিচ দিয়ে, সমস্ত মশলা দিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরা সব দেখে নেবেন আপনারা। আমি মুখে বলতে পারবো না, মুখে বলতে গেলে অনেক কষ্ট লাগে। আমার খুব হাসি পাচ্ছে। সরিষা বাটা, সরিষার তেল, তারপরে সয়াবিন তেল সব মাখিয়ে দিয়েছি, জিরাও দিয়ে দিচ্ছি, একেবারে টাকিয়ে দিয়ে একদম চাপিয়ে দিয়ে আসছে বলে দিয়ে আসছে যে তুমি কিন্তু নাড়াচাড়া দেবো না, একদম না, আমি এসে না দিব। তা সরিষার তেলও দিয়েছি, সরিষা বাটাও দিয়েছি, সাথে আবার কিন্তু 1 কাপ পানি দিয়েছি। 1 চামচি হয়ে যাবে, একদম 1 চামচি গিয়ে দেখি একদম তরকারি আমার রেডি। কারণ এই চচ্চড়ি কিন্তু ঘাটাঘাটি করা যাবে না, আর বউয়ার উপরে ভরসা নেই, সে কিন্তু যখন তখন ঘাটা দিয়ে একদম ভর্তা বানিয়ে দেবে। কী বলবো, আমার ঘরে যা অত্যাচার শুরু হয়েছে, এর কোনো কী বলবো, আমার খুব হাসি পাচ্ছিলো ভয়েস দিতে গিয়েও, যে কী যে অত্যাচার হচ্ছে আমার কাজের বোনই, আমি কিছুই বুঝতে পারছি না। তা যাই হোক, দুপুরে একটা বউ আছে, সে যে ঠিকমতো কাজ করতেছে, সেই জন্য আমার মাথাটা শান্তি। তো চচ্চড়ি রেডি। তার আজকে বলছে যে আজকে কিন্তু বিকালে বাজারে যাবো, মাছ কিনতে বাজারে যাবো, কারণ বাসায় কত মেহমান আসবে, তাই না? বাজার মেহমান বলতে এতদিন পর বিয়ান আসবে ক্যানাডা থেকে, তার জন্য কিছু আয়োজন আমার করতে হবে না? তার কি শুধু কি গরুর মাংসতে ভাত খাবো? আর ক্যানাডা হয়তো বিদেশি হয়ে গেছে, বিদেশি মানুষের তো তখন তো আর দেখানো, কী বলে, সুটকি দেখানো যাবে না। যাই হোক, সেই প্রিপারেশন নিতে মিথিলা করছে কি এক পৌন্ডামে, মিথিলার ছোট পৌন্ডামে মিথিলা করে, সে অনলাইন থেকে, বগুড়া থেকে সে দই মিষ্টি আনিয়েছে। কি বলবো, আমি বসে আছি, এখন থেকে সে প্যাকেট নিয়ে লুকায় লোকে আমার কাছে আসছে, বলে কি
যে মা এটা আমাদের মিষ্টি। আমি কিসের মিষ্টি, কিসের মিষ্টি? বলে কি যে আমি বগুড়া থেকে অর্ডার করেছি। আমি কি বগুড়া থেকে অর্ডার করছো? হইতেছে কি তোমার শ্বশুর বগুড়া থেকে অর্ডার করে লাচ্ছা সেমাই, তুমি বগুড়া থেকে অর্ডার করছো দই মিষ্টি। এটা কি সন্দেশ আর দই আর হচ্ছে রসমালাই। কি বলবো, আমি ভয়তে গিয়ে কিন্তু আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, আমি হেসেই ফেলেছি। কারণ যখনই মনে হয় তখন আমার সাথে হাসিই পায়। ও ভয়ে আমার কাছে আসতেছে না, দূর থেকে আমাকে এইটা সেটা দিচ্ছে, বাড়ি দিচ্ছে। আর যাই হোক, সেই একটা মিষ্টি খেয়ে ওর লাইফটা শেষ। ও তো আর রাত্রে ভাতই খেতে পারে না, মিষ্টি খাবে তো দূরের কথা। তাই জারিয়াকে দিচ্ছি। আর এত শক্ত, আর এই সন্দেশটা আমি নিজেই বানাতে পারি, এত সফট এত সুন্দর করে এই সন্দেশ আমি বানাতে পারি। দাঁড়িয়ে তো দাঁত একটা নড়ে, কামড় দিতে পারতেছে না জারিয়া দাঁতের জন্য, কারণ জারিয়া কিন্তু ওই দাঁতটাই নড়ে। দেখেন কি শক্ত যে কী করে বোঝায়। তাই আমি তো টাচমাচ করি নাই। যাই একটু আমি চাচ্ছিলাম যে একটু রসমালাই খাবো, তাই দেখেন টেনে হিস্ট্রে আমি রসমালাই থেকে রসগোল্লাটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সব আইস হয়ে একদম জমজমাট বরফ, একদম ঠাসা বরফ একদম। তাই যাক বলেন, খাবার আমার ঘরের পাশে কি আমার ঘরের পাশে আছে কী বলে যে প্রিমিয়াম সুইট, তারপরে আছে কী বলে আছে ভাগ্যকুল। এত ফ্রেশ এত সুন্দর দই মিষ্টি এখান থেকে মানুষ নিয়ে যায়। আর আমি কোথাও গেলে এখান থেকে নিয়ে যাই এত ফ্রেশগুলি। আর ওখানে সে বগুড়ার থেকে অর্ডার করছেন। আমার বাড়িতে যে দারোয়ান আছে, সে দারোয়ান বগুড়ার তো বাড়ি, সে গেলে কিন্তু প্রায় আমাদের জন্য দই মিষ্টি নিয়ে আসে। দই তো আমার সে আনবেই, আমার সে দই আনবেই। তো ওখানে খুব মজা পেয়েছে না, ও ভাবছে কি সেটাই। দেখেন আমি খুঁচিয়েও কিন্তু একটা রসমালাইয়ের একটা রসগোল্লা আমি খুঁজে পেলাম না। যাই হোক, মানুষ মাত্র একমাত্র ভুল তো সংশোধন করতে হয়, কিন্তু এই মিথিলা কখনো সংশোধন হয় না। ওর যখন যেটা মন চায় সেটাই করে, একটা এটা অর্ডার। আর যখন শাক সবজি আনতে যায়, দেখা গেলে কি 15 কেজি 20 কেজি সবজি একসাথে শাক নিয়ে আসে। সেই বাঁচতে কিছু বাঁচে কিছু ফেলে দেয়। ওর কাণ্ড কারখানা হচ্ছে এই। যাই হোক, এবার দইয়ের পালা, দইটা খুলতেছি, দেখে কী অবস্থা দই। তা আমার হাজব্যান্ড তো ফিরাও তাকানে, আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ড বসে আছে, মানে মিথিলা শ্বশুর বসে আছে পাশে, কিন্তু তার বলার কোনো ভাষা নাই। কারণ সে যদি বলে তাকে আমি কামড়টা ধরবো, তুমি তো শিখাইছো, কারণ তুমি তো বগুড়া থেকে লাচ্ছা আনাইছো। তা যাই হোক, সেই ভয়ের কোনো উত্তর দেয় না, চুপচাপ বলে আমি খাবো না, পাস। এই তো যাক, দই মিষ্টি খেয়ে মাগরিবের নামাজ পড়ে টড়ে চলে আসছি বাজারে। আমার বড় ছেলেকে নিয়ে বাজারে চলে আসছি, আর আমার ড্রাইভারকে নিয়ে। তা আজকে রুই মাছ কিনবো, কারণ এত বড় রুই মাছ আমি কখনো কিনি না। কিন্তু এটা রুই না, সমস্ত বাজার খুঁজে রুই পাই না, কাতলা। এটা ছোটোটা প্রথম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, বড়টা আমি অর্ডার করে কাটতে দিয়ে দিয়েছি, এটা ছোটোটা। তাই পাশে তো সেই মাছ কাটতেছে, সবাই তো মাছ কাটতেছে। আর আমি যদি ক্যামেরা ধরি, আমি যতবার বাজারে গিয়ে ক্যামেরা ধরি, সবাই কিন্তু দাঁতটা বের করে সবাই একটা পোস্ট দেয় যে আরে ইউটিউবার একটা আসছে। কিন্তু আমি যেটা নগণ্য ইউটিউবার, সে তা তো বোঝে না, তো বোঝে আমার ভিডিওর কয়জনে দেখে। তা যাই হোক, ওরা মুড নিছে, আমিও মুড নিছে। হ্যাঁ, মুড নিতে অপেক্ষা, ওই তোর টাকা লাগে না থাক। আমিও একটা বড় ইউটিউবের মতো আমিও সে ক্যামেরা ধরে মুড নিছে, সবাই আমার দাঁড়াইতেছে। যাই হোক, যাকে এই ছেলেকে বললাম যে একটা মাছ ওঠাও। পরে মনে পড়লো যে একটা জাতা মাছের ছবি তুলি। তারপরে ছেলেটাকে বললাম, ও আরেকটা কথা বলিনি, আমি 2 কেজি মাগুর নিয়েছিলাম। এই হচ্ছে আমার মাছটা হচ্ছে, আহারে কী বলবো, মাছটার মাথার মধ্যে এই ডান্ডিটা দিয়ে একটা বাড়ি দিছে, জোর দিয়ে বাড়ি দেওয়ার পর 2 বাড়িতে মাছটা একদম চুপ হয়ে গেল। আহারে দিয়ে দুনিয়ার মানুষ আমাদের কেমত হলে বা কেমত বা কেউ হাসের মধ্যে না, আমাদের মাথার মনে এইভাবে বাইরে মনে সোজা করবে আল্লাহ। তো যাই হোক, মাছ টাছ নিয়ে কিন্তু সব রেসি 2 বাড়িতে হাঁড়ি নিয়েছি। গলদা চিংড়ি বিয়ানা যে বলে কথা, 4.5 কেজি ওজনে, 4.5 না 5.5 কেজি এই কাতলা মাছটা। আর নিয়েছি গলদা চিংড়ি, আর 2 কেজি মাগুর নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর কোনো মাছ খুঁজে আমি পাই নাই, আমার পছন্দ হয় নাই। তো যাই হোক, হাজব্যান্ডকে বলেছি তারপর দিন তুমি কিছু মাছ নিয়ে আসবা। তেলাপিয়া তো না, তেলাপিয়া তো আগে ছেলেরা আনছে, আর কী বলছে ওই যে রূপচাঁদা টোদা কিছু নিয়ে আসবা। তা মানে পরে আছে আপনার বিয়ান আসতে তো আরও 2-3 দিন সময় আছে। যাই হোক, সেই বাজার ঘাট নিয়ে, তবে আজকে গরম কিন্তু কমই লাগছে। মাছটা টাটকা মাছটা পেয়ে মনটা শান্তি। তারপরে এই বাজার ঘাট নিয়ে ড্যাং ড্যাং করতে করতে আমি বাসায় পর্যন্ত পৌঁছাইছি। আর আমার দৃষ্টি ছিল এই মাছের দিকে, কোনো একটা পিস মাছ যেন চুরি করতে না পারে। চুরি করার সুযোগ আজকে আমি তাকে দিবই না। মাছ তবে চুরি করে না। এই তো দেখে নিলেন, সেই মাছ ধুয়ে নিয়েছি। আর কত বড় একটা ডিম হয়েছে, আর কত কাতলা মাছের মানে কি মাথাটাই বড়, আর সব শেষ। আর কত বড় ডিম, আর কী মাছ পেয়েছি আল্লাহ জানে। হাজব্যান্ডকে তাও তো বলি নাই। তারপরে যখন রাতে বললাম, সে বললো কি কাতলা ডিম সহ আনলা কেন? আমি বললাম বেশি কথা কইবা না, আমি যে মাছ আনছি কি বাজারে, এটাই তোমার অনেক ভাগ্য ভালো, তোমার যে বাজারে পাঠাই নাই। ও শুক্তি হয়তো পড়ে রয়েছো, এই শাক দিয়ে বসাই দিচ্ছি। মিথিলা তুই শাক বাস।
আর আমি স্কেল দিয়ে আমি কচু শাক কাটতেছি, স্কেল দিয়ে মাপতেছি, মাইপা মাইপা আমি কচু শাকটা কাটতেছি, কারণ কচু শাক খাইতে ইচ্ছা করতেছে আমার আজকে 2 মাস ধরে। কিন্তু কচু শাক কেউ নাকি চেনে না, আমার হাজব্যান্ড নাকি চেনে না, আমার 2 ছেলে নাকি জীবন কেনে না। তোরা খাবি, খাইস, তোকে খাওয়াবো। এইটা আমি বেশি করে সিমের বিচি দিয়ে আমি রান্না করবো, কেউ যেন খাইতে না পারে। আমি একা খাবো সিমের বিচি দিয়ে রান্না, আমি এটা শয়তানি বুদ্ধি আসছি। হ্যাঁ, সিমের বিচি দিলে কিন্তু কেউ খাবে না। তো সুতরাং এই সিমের বিচি দিয়ে আমি একা একা খাবো, রুটি খাবে, মিথিলা খাবে। আমি যা খাই এই 2টা শয়তান আমার 2টার সাথে সাথে পিস লাগে থাকে, আমারটাই এদের পছন্দ আর আমারটাই খাবে। যাক, সিদ্ধ করে খেয়ে দিচ্ছে। আমি কিন্তু এখন এটা রান্না করি নাই, রান্নার প্রিপারেশন আছে। হ্যাঁ, আর এই 2টা মাছ, 2টা মাছ মাগুর মাছ হাজব্যান্ডের জন্য, সে যত অসুস্থ কিছু খেতে পারে না, তার জন্য 2টা মাছ আমি ভুনা করে নিয়েছি রাত্রের বেলায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার তো করবেন না কেউ। জানি আমার ভিডিও ভালো না, কেউ শেয়ার দেন না, তো না দেন, সমস্যা নাই। একদিন আমার ভিডিও বড় হবে, তখন কেউ না কেউ ভিডিও আমার শেয়ার দেবে, না পারলে আমি আমারটাই শেয়ার দেবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটার জন্য অন্তত 200 লোকে দেখে, ভাই আপনি একটু সাহায্য করেন আমার ভিডিওটার ব্যাপারে। আল্লাহ হাফেজ। দেখেন মাছটা কিন্তু কাইলা মিলে আসছে, কাইলা থাকলে সমস্যা নাই। আমি এটা পাটা মিলে অনেক গড়ছি। কয়লা কোনদিন কয়লা ধুইলে ময়লা যায় না।